এনআরসি নিয়ে মনোমালিন্য, অসমে বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এলো অসম গণ পরিষদ। নাগরিকত্ব সংশোধন বিল 2016 নিয়ে কেন্দ্রের অবস্থানে মোটেই খুশি নয় এই আঞ্চলিক দলটি। সেই কারণেই লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জোট ছেড়ে বেরিয়ে গেল তারা। যদি অসমের সর্বানন্দ সোনোয়ালের সরকারের উপর এই জোট ত্যাগের প্রভাব তেমন পড়বে না বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন ইস্যুতে একাধিক রাজ্যে বিজেপির সঙ্গে মনোমালিন্য চলছে তাদের জোট শরিকদের। এই ঘটনা তা ফের প্রমাণ করল। অসম গণ পরিষদের সভাপতি অতুল বোরা দিল্লিতে জানিয়েছেন, তারা সবভাবে চেষ্টা করেছিলেন যাতে আসামে বিজেপি এবং অগপ জোটটা টিকিয়ে রাখা যায়। তিনি জানিয়েছেন, তারা চেয়েছিলেন বিজেপি নেতৃত্ব যাতে বুঝতে পারে এই বিলের ফলে অসমের সাধারণ মানুষের জীবনে কি কি নেতিবাচক প্রভাব পড়েছে এবং পড়ছে, তবু বিজেপি তাদের কথা শুনল না। অতুল বোরা বলেছেন, তাদের এই জোট ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া তাই আর কোনো উপায় ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন অসম গণ পরিষদের সভাপতি অতুল বোরা। জোট ছাড়ার ঘোষণা দেন। এর আগেও অসম গণ পরিষদের সঙ্গে বিজেপির তুমুল বিবাদ চলছিল এই দুটি বিষয়টি নিয়ে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহান্ত সহ দলের অন্যান্য নেতাও হুমকি দিয়েছিলেন, বিজেপি যদি এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে তাদের অবস্থান না বদলায় তবে জোট ছাড়তে বাধ্য হবেন তারা। 2016 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে অসম গণ পরিষদ 126টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 61টি, অগপ পায় 14টি। এছাড়া বড়ো পিপলস ফ্রন্টের 12 সহ বিজেপির মোট আসন সংখ্যা পৌঁছে যায় 87তে। তাই অসম গণ পরিষদ এই জোট ছেড়ে বেরিয়ে গেলেও তাতে বিজেপির সরকার পড়ার কোনো সম্ভাবনাই নেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।